হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপিআরির পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করবো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাতে করে নতুন নতুন আইডিয়া আপনারা পেয়ে থাকবেন, নতুন নতুন জিনিস জানতে পারবেন। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন সম্পূর্ণ রকমের ভিডিও নিয়ে, কারণ আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আমি আসি না। ভিডিওটা নিয়ে আসা কিছু জনের উদ্দেশ্যে, সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে আসা যারা লজিকের থেকে বেশি ম্যাজিক বিশ্বাস করে থাকেন। মানে যারা লজিক্যালি কথাবার্তা মানতে চান না, যাদের কাছে ম্যাজিকটাই সব, যদি ম্যাজিক্যালি কথাবার্তা বলা হয় তারা সেটাই বিশ্বাস করবে। আর কিছু জনের কাছে, তাদের কাছেই মনে হয় যে হচ্ছে একটা মেশিন, কম বাজেটের মেশিনে যেরকম পারফরমেন্স, বেশি বাজেট হলে সেই একই পারফরমেন্স হবে। ইচ্ছাকৃতভাবে মেশিনের বাজেটটাকে বাড়িয়ে দেওয়া হয়। তাদের জন্য এটা যে ইচ্ছাকৃতভাবে মেশিনের বাজেট দাদা বাড়ানো হয় না। মেশিনের বাজেট যদি 500,000 টাকা বেশি হয়, তাহলে জানতে হবে তার কোয়ালিটিটাও সেরকম আছে। আপনারা যারা বলেন যে, অনেকে বলেন যে 4,000 টাকার মেশিনে যদি 12 ইঞ্চি স্পিকার চলে, 3,000 টাকার মেশিনে যদি 12 ইঞ্চি স্পিকার চলে, তাহলে 6,000 7,000 টাকার মেশিনে কি দরকার? আরে দাদা, সবই চলবে, আপনাকে 3,000 4,000 টাকা খরচা করতে হবে না, 7,000 টাকা খরচা করতে হবে না। আপনি 600-700 টাকা দিয়ে এরকম অ্যাম্পলিফায়ার কিনে নেবেন, 500-600 টাকা দিয়ে, তাতেও 12 ইঞ্চি চলবে। আর সেটাই দেখাতে নিয়ে এসেছি আজকে আমি, যে আমার দুটো 12 ইঞ্চি যে 200 ওয়াট করে টেস্ট করি, সেই দুটো 12 ইঞ্চি কিন্তু এই মেশিনটার সাথে কানেক্ট করা আছে। এটা 4440 আইসি মেশিন, ঠিক আছে। আর একটা 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দেখুন ওখানে লাগানো আছে, ঠিক আছে। 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে আমি কিন্তু এই 12 ইঞ্চি বক্সগুলো চালাবো। আপনারা বেকার অযথা, যাদের কাছে এই প্রশ্নটা মনে হয় যে মেশিনের বাজেট বাড়লেও মেশিনের কোয়ালিটি সেমই থাকে, কোয়ালিটি ডিফারেন্স হয় না, তাদেরকে বলবো তারা অত টাকা বাজেটও খরচা করার দরকার নেই। তারা 500-600 টাকা দিয়ে এরকম একটা অ্যাম্পলিফায়ার কিনে নিন, কিনে নিয়ে আপনারা চালান, চালিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা চালানোর পর মেশিনটা যখন খারাপ হয়ে যাবে, তখন আবার একটা মেশিন করবেন। সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। আগে আমি দেখুন চলছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর অবশ্যই কিছু কথা বলবো। দেখুন আমি প্লে করছি, গানটা পজ আছে। Let the bass, hit the bass, hit the bass, hit the bass, hit the bass. DJ is mix. Download from DJSMCMix.in. সাউন্ড টেস্টিংটা দেখলেন, ঠিক আছে। বেশি দিলাম না সাউন্ড টেস্টিংটা, তবু আপনারা দেখতে পেলেন, শুনতে পেলেন যে এই মেশিন থেকেও কিন্তু 12 ইঞ্চি স্পিকার চলছে। তাহলে এবার আমার প্রশ্ন আপনাদের সেই সকল ব্যক্তিদের কাছে যারা বলেন যে মেশিনের বাজেটের সাথে মেশিনের মানে কোনো ডিফারেন্স থাকে না বাড়া কমার সাথে, তাদেরকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ধরুন এই মেশিনটায় আমি যে আউটপুটটা পাবো, 4440 আইসির যে আউটপুট হয়, সেটা যারা জানেন অবশ্যই বলবেন, ঠিক আছে। এই মেশিনের যে আউটপুট পাবো, তার সাথে কি এই মেশিনের আউটপুট সমান হবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, ঠিক আছে। যারা এরকম অবান্তর প্রশ্ন করেন, ঠিক আছে, যার কোনো মানে দাঁড়ায় না, তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এই মেশিনের আউটপুটের সাথে কি এই যে বড় মেশিনগুলো করা হয়, এই মেশিনের আউটপুট কি সেম হয়? কোনোদিনও হয় না, সেম হয় না। তার কারণটা কেন বলুন তো? একটা আউটপুট অনেক কিছুর ওপর নির্ভর করে। এর যে ট্রান্সফর্মারটা আছে, 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে, ঠিক আছে। এর অত ক্ষমতাই নেই। এই 12 ইঞ্চি স্পিকার চালাচ্ছে ঠিকই, কিন্তু অতটা ক্ষমতাই নেই যে প্রপারভাবে 12 ইঞ্চি স্পিকারগুলোকে রান করতে পারবে। যেটা এই মেশিনে, এই সব মেশিনে যেরকম ট্রান্সফর্মার ইউজ হয়, কেন অত হাই কোয়ালিটি, যাতে সেরকম প্রপারভাবে রান করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আমি জিনিসটাকে দেখতে সেম রেখে দিলাম, বাইরে থেকে দেখতে জিনিসটাকে সেম রেখে দিলাম। ধরুন একটা মেশিন করছি আমি, তাতে প্রপার ধরুন আপনার 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগবে, সেই জায়গায় আমি 6 অ্যাম্পিয়ার ঢুকিয়ে দিলাম, 5 অ্যাম্পিয়ার ঢুকিয়ে দিলাম, তাতেও কিন্তু 12 ইঞ্চি চলবে। এ থেকে যদি 12 ইঞ্চি চলে, তাহলে 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার জায়গায় যদি আমি 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগাই, তাতেও কিন্তু 12 ইঞ্চি চলবে। কিন্তু সেখানেও কিন্তু অনেকটা বাজেটের কিন্তু ডিফারেন্স হয়ে যাবে, 10 অ্যাম্পিয়ারের জায়গায় যদি 5 অ্যাম্পিয়ার লাগিয়ে দিই। এইটা আপনাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় কথা, সাপ্লাই সেকশানে যে স্পেয়ার পার্টস থাকে, সেইগুলো যদি আমি লোকাল লাগিয়ে দিই, সেখানে বাজেট কমে যাবে। ট্রানজিস্টার লোকাল লাগালে সেখানে বাজেট কমে যাবে, হিটসিং লোকাল লাগালে সেখানে বাজেট কমে যাবে। এইটা আপনাদেরকে বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় 12 ইঞ্চি কেন চলবে না? একটা মেশিনে, কোনো মেশিনে যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি চলে, তা থেকে 12 ইঞ্চি চলবে না? অবশ্যই চলবে। মেশিনের কাজটা কি? সে আউটপুট, অডিও আউটপুট দেবে,
ঠিক আছে, অডিও আউটপুটটাকে বুস্ট হয়ে অডিও আউটপুট দেবে, সেটা স্পিকারে সে আপনি গান হিসাবে শুনতে পাচ্ছেন। এটা তো একটা মেশিনের কাজ। তাই জন্য তো এই 54 তো যদি মেশিনে যদি আপনার 4,000 টাকা মেশিন করা কী দরকার, 4-5 হাজার টাকা 7,000 টাকা দিয়ে মেশিন করার কোনো দরকার নেই। আপনারা যাদের কাছে এরকম মনে হয় যে কমা মেশিনেরও যা কোয়ালিটি, দামি মেশিনও সেই একই কোয়ালিটি হয়, তাদেরকে বলবো তাদের অত টাকা খরচা করার দরকার নেই। তারা এরা 500-600 টাকা দিয়ে 400 টাকা দিয়ে এরা মেশিন করে নিন, কিনে নিয়ে 12 ইঞ্চি চালান। কিন্তু এই মেশিনটা ধরুন আমি টেস্টিংটা কতক্ষণ দিলাম, 2-5 মিনিট আপনাদেরকে গান শোনালাম, কিন্তু এইটাই দিয়েই যদি আমি আধ ঘন্টা 1 ঘন্টা যদি বক্স দুটোকে চালাই, ঠিক আছে, একটু ভলিউমটা বাড়িয়ে, তাহলে মেশিনটা কিন্তু ডেড হয়ে যাবে, মেশিনটা চলবে না, মেশিনটা খারাপ হয়ে যাবে, ট্রান্সফর্মারটাও খারাপ হয়ে যেতে পারে। কেন বলুন তো, এর ক্ষমতাটা সেটা নেই। একটা মেশিন 2-5 মিনিটের জন্য চলে না, কিন্তু একটা মেশিন কমসে কম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যখন রান হয় না, তাকে সেই রকম কোয়ালিটি করতে গেলে তাকে কিন্তু সেরকম বাজেটটাও আসতে হয়। বাজেট বিভিন্ন জায়গায় ডিফারেন্স করা যায়। আপনাকে যদি কোনো ধরুন যারা ফোন করে বললেন আমাকে যে দাদা এই মেশিনটার কত দাম, ঠিক আছে, তাকে আমি একটা দাম বললাম, সে বললো দাদা এই মেশিনটা তো 4,500 টাকা পাওয়া যাচ্ছে মার্কেটে। তাহলে আপনি দাম জিজ্ঞাসা করছেন কেন? আপনি বলতে পারেন এটা ফোন করে যে দাদা এই বাজেটে এই মেশিন পাওয়া যাচ্ছে, তাহলে আমি এই বাজেটে আমাকে একটা মেশিন করে দিতে হবে। এবার তার মধ্যে কী না থাকবে না থাকবে সেটা জেনে তো লাভ নেই। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করবেন ধরুন দাদা এই মেশিনটা করতে গেলে কত খরচা পড়বে, আমি আমার হিসাবে যেটা প্রপার হয় সেটা কিন্তু আমি বলি, সেইটাই আমি কাস্টমারকে বলি, ঠিক আছে। আমি কি বিক্রি হচ্ছে না হচ্ছে অত দেখে দেখে বলি না যে ভাই এইটা বিক্রি হচ্ছে ওটা বিক্রি হচ্ছে, দেখে দুঃখে আমায় বলতে হবে, সেরকম কোনো কিন্তু মানে নেই। এবার আপনাদের যদি বাজেট ইস্যু থাকে তাহলে আপনাদেরকে বলতে হবে দাদা ওইখানে ওই মেশিনটা ওই দামে বিক্রি হচ্ছে, আমাকে ওই দামেই করে দিতে হবে। তাহলে আপনি তখন কিন্তু আমি তখন কি করব, তখন আপনার কথায় যাব, আমি আমার কথায় যাব না। আমি হবে না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, হবে না কিন্তু আমি একবারও বলি না, ঠিক আছে। একটা মেশিন যদি 7,000 টাকায় তৈরি হয়, সেই মেশিনটা 5,000 টাকাতেও করা যাবে। আবার যদি একটা মেশিন 5,000 টাকায় তৈরি হয়, সেটা 4,000 টাকা 3,000 টাকাতেও করা যাবে। সেটা সম্পূর্ণ কাস্টমারের ওপর নির্ভর করছে। আর চলার হলে যেখানে ধরুন 30-0-30 10 অ্যাম্পিয়ার লাগালে প্রপার আমি আউটপুট পাবো, সেখানে যদি আমি 30-0-30 5 অ্যাম্পিয়ার লাগাই, মেশিন চলবে, আপনি গানও শুনতে পাবেন, কিন্তু প্রপার আউটপুট পাবেন না। দামটা কিন্তু ওইভাবেই কমে। দামটা কোথায় কমে, যেখানে 10 অ্যাম্পিয়ার লাগবে সেখানে 5 অ্যাম্পিয়ার লাগানো হয়, যেখানে ধরুন যে সাপ্লাই সেকশানে যে স্পেয়ার পার্টস লাগানো দরকার সেখানে সেই সাপ্লাই সেকশানে স্পেয়ার পার্টস না লাগিয়ে লোকাল স্পেয়ার পার্টস লাগানো হলো। ট্রানজিস্টার যদি লোকাল লাগানো হয় সেখানে দামটা কমে যায়। হিটসিং ছোটো করে দিলাম, সেখানে দামটা কমে। দাম তো এইভাবে কমে, চলবে না তো কেউ একবারও আমি বলিনি যে দামি মেশিনেই শুধু বক্স চলবে, কমা দামি মেশিনে বক্স চলবে না, দুটোতেই বক্স চলবে, কিন্তু কোয়ালিটির আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে। যেমন একটা মানে কি বলতে চাইবো যে আপনাকে আমি বলে, যেমন ধরুন আমি একটা মেশিনের ট্রান্সফর্মার ইউজ করছি, আপনারাও দেখতে পারেন, আপনাদের যাদের জ্ঞান আছে টুকটাক তারা অবশ্যই বুঝতে পারবেন। দেখবেন 30-0-30 আপনি একটা 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার নেবেন তামার, আর একটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার নেবেন, তাতেই দেখবেন অনেকটা বাজেট ডিফারেন্স হয়ে যায়, যেমন তাতে কোয়ালিটি ডিফারেন্সও হয়ে যায়। অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার যারা ইউজ করেছেন, ঠিক আছে, তারা জানেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, কেন ডিফারেন্স হয়ে যায়। ভোল্টেজটা তো একই আছে, 30 এটাও 30-0-30 ওটাও 30-0-30, তাহলে ডিফারেন্সটা কী করে সাউন্ড কোয়ালিটি হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? কারণ সেটা অ্যালুমিনিয়াম, সেটা অ্যাম্পিয়ারটা ড্রপ হয়ে যায়, অ্যাম্পিয়ার বসে যায়। এইটা আপনাদেরকে বুঝতে হবে। বাজেট আপনারা যত বাজেট কমাতে যাবেন তত বাজেট কমানো হবে, ঠিক আছে। আপনাকে যদি তামার ট্রান্সফর্মার জায়গায় অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার দিয়ে দিই, সেখানে বাজেট আরও কমে যাবে। যে হিটসিংটা লাগার কথা সেই রকম হিটসিং না লাগিয়ে ছোটো হিটসিং লাগাই, আরও কমে যাবে বাজেট। যে ক্যাবিনেটে ফিটিং করলে জিনিসটা ভালো হবে, সেই ক্যাবিনেট যদি ফিটিং না করে ছোটো ক্যাবিনেটে ফিটিং করি, বাজেট কমে যাবে। অনেক কিছু দিক থেকে বাজেট কমানো যায়। বক্স আপনার চলবে, কিন্তু প্রপার আউটপুটের আশা করবেন না। আপনি যদি একটা ধরুন সাপোজ 6,000 টাকা দিয়ে মেশিন করলেন, সেটা যদি 4 ট্রানজিস্টারের সেট হয়, আপনি 3,500-4,000 টাকা দিয়ে সেট করে দেবো 4 ট্রানজিস্টারের। আপনি 4,000 টাকা খরচা করলে আপনাকে 4 ট্রানজিস্টারের সেট দিয়ে দেবো। আর সেটাও 200 ওয়াট বলে মার্কেটে বিক্রি হচ্ছে, বা 200 ওয়াট হিসাবে আমরা ধরি, 4টে ট্রানজিস্টার মানে 200 ওয়াট, ঠিক আছে। 4,000 টাকাতে আপনি যে 200 ওয়াটের মেশিনটা করবেন, আর আপনি যখন 6,000-7,000 টাকা দিয়ে ধরুন একটা সাপোজ 200 ওয়াটের মেশিন করছেন, দুটো কোয়ালিটির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে। এটা আপনাকে ভেবে রাখতে হবে, কারণ এতে যে ট্রান্সফর্মার থাকবে, সাপ্লাই সেকশন থাকবে, ট্রানজিস্টার থাকবে, দামি যখন মেশিন করাবেন তাতে কিন্তু তার কোয়ালিটি অনেক ফার বেটার হয়। কোয়ালিটিটা এমনি বেড়ে যায় না, এই দামটা এমনি বেড়ে যায় না, যে ইচ্ছা হলো দাম বাড়িয়ে দিলাম 1,000 টাকা 2,000 টাকা, এরকম কিন্তু হয় না। আর আপনাদের যাদের বাজেট ইস্যু আছে, আমি বারবার বলছি, তারা অবশ্যই ফোন করে তারা বলবেন যে আমাকে এই বাজেটের মধ্যে করে দেবো, ওখানে ওই মেশিনটা পাওয়া যাচ্ছে। তারা বলবেন না যে আমার 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দরকার, 12 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দরকার, কারণ আপনারা যে মেশিনগুলো দেখছেন তাতে কিন্তু 10 অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার নেই, যে মেশিনগুলো দেখে ফোন করছেন। এটা আপনাদের কাছে উদ্দেশ্য। অনেকে বলেন যে দাদা মানে এই হয়ে যাচ্ছে, এটা হলে ভালো হতো, আর একটু বেশি চাই, কিন্তু তার বাজেট কম। আরে ভালো হলে বেটার হতো, না হলে বেটার হতো। মার্কেটে এত কিছু বিক্রি হচ্ছে, মার্কেটে সেই জিনিসগুলো চোখে পড়ে না।
চেষ্টা তো করা হয় যে যতটা পরিমাণে ভালো কাস্টমারকে দেয়া যায়। আর কাস্টমারের মেন প্রবলেম কি বললাম, কাস্টমার ম্যাজিক বিশ্বাস করে, কাস্টমারকে ডিরেক্ট কথা বললে ঠিক আছে কাস্টমার অপছন্দ হয়ে যায়, কিন্তু কাস্টমারকে যদি তেল মেরে কথা বলা হয়, মিষ্টি কথা বলা হয়, তখন কাস্টমারের অনেক পছন্দ হয়ে যায়। এইটা হচ্ছে সমস্যা। আমি ডিরেক্ট কথাটা বলি আপনাদের সুবিধার্থে, আমার সুবিধার্থে না, কারণ মেশিনটা আপনারা ইউজ করবেন। আপনারা ধরুন 1000 টাকা কম বাজেটে একটা মেশিন তৈরি করলেন, করে সেটার পেছনে যদি আবার সারানোর জন্য মডিফিকেশন করার জন্য আবার 2000 টাকা খরচা হয়, তাহলে খরচাটা কার বেশি হচ্ছে, আপনার না আমার? এইটার জন্য আপনাদেরকে বলা যে একটা মেশিন যখন করছেন ভালোভাবে করলে কী হয়, তার পেছনে তাকে মডিফিকেশান করুন, এই করুন, ওই করুন, সেই করুন, আর এক্সট্রা কোনো খরচা করতে হবে না। কিন্তু যদি আপনি 1000 টাকা বাঁচাতে যান, তারপরে দেখা যাবে প্রপার আউটপুট যদি না হয়, তারপর দেখা যাচ্ছে আপনি আর মেশিনটার পেছনে 2000-3000 টাকা খরচা করছেন। যাতে এই জিনিসটা না হয় সেই জন্য বলা। আপনারা ট্রান্সফর্মার অ্যাম্পিয়ার, আমি একটা 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার বলে দিয়ে যদি আপনাকে আমি 10 অ্যাম্পিয়ার বলে দিই, তাহলে কি সেটা ঠিক হবে? এইটা আপনাদেরকে বুঝতে হবে। আমি ওই মানে কি বলবো, আমি ওই ম্যাজিক্যালি কথাবার্তা কাউকে কোনোদিন বলিনি, তাই জন্য আপনাদেরকে ভিডিওতে ডিরেক্ট কথা বলা, ঠিক আছে? আমি যেটা দিচ্ছি আপনাকে বললাম, আপনি যত বাজেট বাড়াবেন আপনার মেশিনের স্পেয়ার পার্টস কোয়ালিটি তত বাড়বে, তত মেশিনের পারফরমেন্স ভালো হবে, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনি একটা মেশিন 6000 টাকার জায়গায় 4000 টাকাতেও করাতে পারেন, কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে 6000 টাকা দিয়ে মেশিনটা করাতে হবে। 4000 টাকার মধ্যে 4000 টাকা কোয়ালিটি পাবেন, দেখতে সেম হবে, সাইজ সেম হবে, সব কিছু একই হবে, কিন্তু তারই মধ্যে কোয়ালিটি আলাদা থাকবে। ধরুন এতেও যদি তামা থাকে, ওতেও তামা দেবো, কমা মেশিনেও তামাই থাকবে, কিন্তু তামাটা সরু গেজের হবে, ঠিক আছে? তাহলে সরু গেজের হলে সেখানে অ্যাম্পিয়ার মানে কম অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার থাকবে, কম অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার থাকলে কী হবে, দাম অটোমেটিক কমে যাবে। লোকাল স্পেয়ার পার্টস ইউজ করো, ছোটো হিটসিং ইউজ করো, দাম অটোমেটিক কমে যাবে। তাহলে আপনারা যখন বাজেট তুলনা করছেন, তখন আপনাদের স্পেয়ার পার্টস নিয়ে মাথা ঘামালার হবে না। স্পেয়ার পার্টস তাহলে যেরকম দেওয়া হবে সেরকমই নিতে হবে। আপনি যদি বাজেটে করেন, তাহলে আপনাকে স্পেয়ার পার্টস সেরকম দেওয়া যাবে, কারণ কেউ কারোর পকেট থেকে কিন্তু দিয়ে করে দেবে না। বিশেষ করে আমি তো করি না এরম কাজ যে আমার নিজের পকেট থেকে কোনো কাস্টমারকে দিয়ে করি। আমি 2 পয়সা লাভ কম নিতে পারি, কিন্তু আমি নিজের পকেট থেকে দিয়ে করবো না, ঠিক আছে? আমি 200 টাকা লেবার কম নেবো, সার্ভিস চার্জ কম নেবো, এটা হতে পারে। তো যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম, আর আশা করি আপনারা যারা ম্যাজিক বিশ্বাস করেন তারা কথাটা বুঝতে পেরেছেন। আপনারা যদি ভাবেন যে আমি শুধু বক্স চালাবো, আমাদের কোয়ালিটির কোনো দরকার নেই, তাহলে 4000-5000 টাকা খরচা করে কোনো লাভ নেই। আপনারা ওই 200-500 টাকার মেশিন কিনে তাতে আপনারা চালান। যদি কোয়ালিটি সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে এই প্রশ্নগুলো তারা করবে না। আর এই ভিডিওটা দেখার পর আশা করি তারা বুঝতে পারবে যে কোয়ালিটি কী করে হয়, কারণ আমি এটা থেকেও 12 ইঞ্চি টেস্ট করলাম, আবার এই মেশিন থেকেও আমি 12 ইঞ্চি চালিয়ে দেখাই, কিন্তু দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। এই মেশিনটাকে আমি বেশিক্ষণ রান করতে পারবো না, মেশিনটা ধোঁয়া উড়ে যাবে, কিন্তু এই মেশিনগুলো প্রফেশনালি 12 ইঞ্চির জন্যই ইউজ হয়। আমি মানে যেখানে ধরুন আপনার 30-0-30 ট্রান্সফর্মার লাগালে কাজ মিটে যাবে, প্রপার আমি আউটপুট পাবো, সেখানে কিন্তু আমি যদি 18-0-18 লাগাই, সেখানেও কিন্তু সেই মেশিনটা চলবে। এটা হচ্ছে ব্যাপার, কিন্তু প্রপার আউটপুটটা পাবো না। আর যদি মনে করেন যে আমার ট্রানজিস্টার গুনলেই সব মিটে যাবে, আমার ট্রানজিস্টার গুনলেই ওয়াট বেড়েই যাবে, ঠিক আছে? ট্রানজিস্টার যদি 4টে থাকে তার মানেই 200 ওয়াট, ট্রানজিস্টার 6টা থাকলে তার মানেই 300 ওয়াট, তাহলে আপনাদেরকে আপনাদের লজিক বা ম্যাজিক মানে কি বলবো, যে আপনাদের কাছেই রাখা ভালো, কারণ ওই লজিক বা ম্যাজিক নিয়ে চলে না, ঠিক আছে? যে কোনো জিনিসকে প্রথম থেকে বুঝলে তার পারফরমেন্সটা বেটার পাওয়া যায়। আপনার 30-0-30 সাপ্লাই লাগিয়ে যদি আপনি একটা প্রপার মেশিন করেন, সেখানে যদি আমি ধরুন 30-0-30 আমি একটা 200 ওয়াটের মেশিন করছি, 30-0-30 ট্রান্সফর্মার লাগাচ্ছি, তাতে যে আউটপুট পাবো, আর আমি যদি এই 4 ট্রানজিস্টারের বোর্ড রাখলাম, সবই রাখলাম, রেখে সেখানে 18-0-18 ট্রান্সফর্মার ঢুকিয়ে দিলাম, বা 24-0-24 ট্রান্সফর্মার ঢুকিয়ে দিলাম, তাহলে কি 200 ওয়াট আউটপুট পাবো? এটা উত্তরটা আপনারা দেবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর কথাগুলো বলা আপনাদের ভালোর জন্য, আশা করবো বুঝতে পেরেছেন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সকলের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর কারোর কোনো যদি কিছু জানার বিষয় থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 6295756865, আর আমার বাড়ি হচ্ছে সীতাপুর, আর দোকানের অ্যাড্রেস হাওড়া আমতা। নমস্কার।